টাকা টাকা টাকা, এই আশ্চর্য কাগজটার উপর আপনি অবশ্যই মায়ায় পড়েছেন। শুধু আপনি না, পৃথিবীর সবাই এই আশ্চর্য কাগজটার উপর মায়ায় পড়েছে। আপনি স্টুডেন্ট সময়ে আপনার অনেক পরিমাণের টাকার চাহিদা না থাকলেও হাত খরচের টাকার জন্য আপনাকে অবশ্যই হাত পাততে হয় আপনার বাবা বা গার্জিয়ানদের কাছে। এই টাকাটা যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে কেমন হবে? স্টুডেন্ট জীবনে শুধু পড়াশোনা করলেই হবে না। এই স্টুডেন্ট জীবনে পড়াশোনার পাশাপাশি আপনি এমন একটা কাজ করুন, এমন একটা দক্ষতা যাচাই করুন যেটা আপনার ফিউচারে, যেটা আপনার পড়াশোনা শেষে কাজে লাগবে, যখন আপনি চাকরি বা কোনো জব খুঁজে পাবেন না। আজকে আমরা এমনই কয়েকটি দক্ষতা নিয়ে আলোচনা করব যে কাজগুলো করে স্টুডেন্ট লাইফে আপনি ইজিলি করতে পারবেন, প্লাস হাত খরচের টাকাও সেখান থেকে পেয়ে যাবেন। এবং এই দক্ষতা অর্জন করে আপনি যখন পড়াশোনা শেষ করবেন, চাকরি বা জব কিছু হবে না, এই চাকরি দিয়েই কিন্তু আপনার লাইফটা সেটেল করতে পারবেন। তো আসুন কি সেই কাজগুলো আলোচনা করা যাক। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনি দৈনন্দিন এমন কিছু কাজ করুন যেটাতে আপনার কায়িক শ্রম বা শ্রম দেওয়া লাগে, যেটাতে আপনার ঘাম ঝরা লাগবে, কঠোর পরিশ্রম টাইপের এমন কিছু কাজ বেছে নিন। এই কাজটা বেছে নিতে হলে আপনাকে বাহিরে বা অন্যান্য কোথাও খোঁজা লাগবে না, আপনি আপনার নিজের বাসায়ই করতে পারবেন। কিভাবে বাসায় করবেন? আমাদের সচরাচর বাসায় অনেক কাজই থাকে যেগুলো আপনার গার্জিয়ান বা আপনার পিতামাতাকে সাহায্য করার ক্ষেত্রে হতে পারে। আপনার ফ্যামিলিতে এমন অনেক কাজ আছে যেগুলো আপনাকে সাহায্য করলে সেইটা থেকে আপনি কায়িক শ্রম বা শ্রম দিয়ে করতে হয় এমন কাজ হয়ে যাবে। এর ফলে আপনি সেখানে আলাদা খরচ না পালেও কিন্তু আপনার কায়িক শ্রমটা হয়ে যাচ্ছে, প্লাস আপনার পরিবারও আপনার প্রতি খুশি থাকছে। ফলে আপনার পকেট মানিটা বৃদ্ধি পেতে পারে এবং সময় মতো পেয়ে যাবেন, এবং ফ্যামিলির আপনার গার্জিয়ানও আপনাকে ভালোবাসবে। এই শ্রমটা কেন আপনার প্রয়োজন? এই শ্রমটা অবশ্যই আপনার প্রয়োজন। পৃথিবীর যে কোনো কাজ হার্ডওয়ার্ক ছাড়া পসিবল না। সব কাজেই কিন্তু আপনার হার্ডওয়ার্ক মাস্ট বি লাগবেই। তাই এই কাজটা আপনাকে, এই যে ফ্যামিলিকে সাহায্য সহযোগিতাতেই আপনি যে শ্রমটা দিচ্ছেন, এই শ্রমে আপনার ব্যায়াম হচ্ছে, আপনার শরীরটা ভালো থাকছে এবং কঠোর পরিশ্রমের জন্য তৈরি হচ্ছে। এবার যে কাজটি হলো আপনি স্টুডেন্ট জীবনে ইজিলি করতে পারবেন, সেটা হলো মেকানিক্যাল। এমন অনেক ইলেকট্রনিক মেকানিজম আছে যেগুলোতে আপনি দক্ষতা অর্জন করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। এমন অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি সারাই করা বা আপনি মোবাইল সারাই করা, মোবাইল জুত করা যেগুলো আছে আমরা বাজারে দেখি সচরাচর। আমাদের ফোন নষ্ট হলে কিন্তু আমরা অবশ্যই মোবাইল মেকারের কাছে নিয়ে যাই। সেই কাজগুলো আপনি যদি আয়ত্ত করতে পারেন এবং আপনার ইলেকট্রনিক ডিভাইস যেমন টিভি, ফ্রিজ, লাইট, যে কোনো কিছু ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো নষ্ট হয় সেগুলো কিন্তু আমরা ফেলাই দিই না, আমরা বরং চেষ্টা করি সেটাকে ঠিকঠাক করা। যদি ঠিক না হয় তাহলে নতুন কিনি। কিন্তু এই যে ঠিক করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই ইলেকট্রনিক মেকারের কাছে যাইতে হয়। আপনি কিন্তু এই ইলেকট্রনিক কাজটা শিখে, এই ইলেকট্রনিকের দক্ষতা বাড়িয়ে আপনি কিন্তু ফিউচারে আপনি যখন চাকরি বাকরি হবে না বা জব খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনি আপনার নিজস্ব বাজারে বা এলাকাতেই একটা ছোট্ট দোকান দিয়ে বসে পড়তে পারেন এবং এখানে আপনি দৈনিক 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি যে কোনো কিছু এমন কিছু শিখবেন, আপনারা এমন কিছু শিখবেন যাতে সেই জিনিসটার স্কিল ডেভেলপ হয় এবং সেই জিনিসটার দক্ষতা হয়। দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু সচরাচর সবাই পারে না। যে কোনো কিছু ইজিলি সবাই খুলে বসে পড়তে পারে, বাট এইসব জিনিস অবশ্যই আগে আপনাকে পারদর্শী হতে হবে, 1-2 দিনের ব্যাপার না। তাই আপনি দীর্ঘদিন এর সাথে যখন লেগে থাকবেন, স্টুডেন্ট জীবনে যখন এই পড়াশোনার পাশাপাশি এই কাজটার উপর দক্ষতা আনবেন, তখন কিন্তু ফিউচারে আপনার লাইফ সেটেল করতে এই কাজটাই যথেষ্ট, যদি আপনি চাকরি না পান। এবার যেটা আসছি সেটা হলো ফার্মাসিতে। আপনি স্টুডেন্টের পাশাপাশি 6 থেকে 1 বছর যদি ফার্মাসিতে শ্রম দেন, আপনি ফার্মাসিতে থাকেন, আপনার মেধাও খুলছে, কারণ ওষুধের প্রত্যেকটা ওষুধের নাম হচ্ছে যে আপনি জেনে যাচ্ছেন, আপনি ইংরেজিতে চর্চা হচ্ছে, আপনি পড়াশোনার পাশাপাশি এটা করতে পারছেন। আর এই কাজটা পূর্বের কাজটার থেকে অনেকটাই সম্মানিত, অনেকটাই সম্মানজনক। যদি আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আপনি এই কাজে শ্রম দেন, তাহলে কিন্তু আপনি ইজিলি সমস্ত ঔষধ কিন্তু
চিনতে পারবেন এবং আপনি ইজিলি ওই ওষুধগুলো কাস্টমারদেরকে দিতে পারবেন। এর ফলে যখন আপনি এটা লেগে থাকবেন, আপনি ধরেন 6 মাস থেকে 1 বছর যখন লেগে থাকবেন তখন ইজিলি আপনি পারবেন। ফলে আপনি কি করবেন, যখন দেখা যাচ্ছে আপনি চাকরি কোনো কিছু পড়াশোনা শেষ, আপনি চাকরি পাচ্ছেন না কোনো কিছুতে, তখন কিন্তু আপনি যে কোনো বড় ফার্মাসিতে গুলোতে কিন্তু আপনি মাসিক বেতনভুক্ত হয়ে কিন্তু কাজে লেগে যেতে পারেন। ফলে আপনার কিন্তু আর টেনশন থাকছে না। তারপরে আপনি চাকরিটা চালাই যাবেন, চাকরির জন্য প্রিপারেশন নিয়ে যাবেন, পরীক্ষা দিবেন, সমস্ত কিছু করবেন। আল্লাহ যদি আপনার কপাল ভালো রাখে, ইনশাআল্লাহ আপনার যদি মেধা থাকে, আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো একটা চাকরি যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি চাকরিতে জয়েন হতে পারবেন। প্লাস আপনার এইটাতেও কিন্তু একটা স্কিল ডেভেলপ থাকতে পারছে। তাহলে আপনি যদি সেই চাকরি বাকরি কোনো কিছু না পান, আপনি কিন্তু আপনার নিজস্ব বাজারে বা আপনি কিন্তু একটা ফার্মেসির দোকান দিয়ে কিন্তু বসে পড়তে পারেন এবং সেখান থেকে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা প্রায় প্রতিদিন চার্জ করতে পারবেন, মানে আপনার লাভ হবে। তাছাড়াও আরেকটা টেকনিক আছে, যদি আপনি এই কাজটা করেন, যখন আপনি এই বিষয়টা 6 মাস থেকে 1 বছর যখন শ্রম দিবেন, তখন কিন্তু আপনি ওষুধ চিনে যাবেন। এরপর যখন 1 থেকে 2, 3, 4, 5 বছর যখন যত শ্রম দিবেন এইটার উপর, আপনি তো অবশ্যই স্টুডেন্ট জীবন থাকবেন। 6 মাস থেকে 1 বছর থাকলেও তো আরও থাকতে পারবেন, কারণ আপনার একটা স্কিল ডেভেলপ হচ্ছে, আপনি আরও শেখার আগ্রহ জাগবে। তখন যখন আস্তে আস্তে শিখে যাবেন, যখন তারা কিন্তু আপনাকে হাত খরচ অবশ্যই দিবে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন, তখন কিন্তু ছোটোখাটো চিকিৎসা আপনি দিতে পারবেন। কারণ আপনি অলমোস্ট কোন ওষুধের কি কাজ, এই অসুখ হলে এই ওষুধ লাগে, আপনি কিন্তু জেনে যাবেন, একটা অভিজ্ঞতা চলে আসবে আপনার মধ্যে। তো এই যে দক্ষতা যখন আপনি পাবেন, তখন কিন্তু দেখেন গ্রামে অনেকেই আছে পার্সোনাল ডক্টর কারো জ্বর আসলে বা কোনো কিছু হইলে তারা কিন্তু যায় দেখতে পারে, মানে ইনজেকশন হানে, বড়ি দেয়। এই কাজটা কিন্তু আপনি প্রায় সকল মানে শহরেও দেখা যায়, আবার গ্রামেও দেখা যায়। তো যখন আপনি এই যে করছেন, এইগুলো যাচ্ছেন, কোনো রোগীর বাসায় যাচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার তাকে দেখার চার্জ তো থাকছে, প্লাস আপনি কিন্তু আপনার ঔষধ কিন্তু তাকে দিচ্ছেন, আপনার ইনজেকশন তাকে দিচ্ছেন। ফলে ইনজেকশন, ওষুধের দাম সহ আপনার চার্জ কাটছেন। তাহলে আপনার ঔষধও বিক্রি হচ্ছে, আপনার যাওয়ার জন্য, ওদের বাসায় যাওয়ার জন্য আপনি একটা তাদের কাছে চার্জও কাটছেন। তাহলে কত টাকা না, ওষুধও বিক্রি হচ্ছে, আপনার চার্জের জন্য আপনার টাকাও হচ্ছে। তাহলে অলমোস্ট 2 থেকে 5 হাজার টাকা দিনই আপনার ইনকাম হবে, মাসে 20,000 প্লাস। তাহলে এই জিনিসটা আপনি করতে পারেন। বেকার এই শব্দটি থেকে মুক্তি পেতে হলে কিন্তু আপনাকে এই সমস্ত কাজগুলো স্টুডেন্ট লাইফেই সেরে ফেলতে হবে, দক্ষতা অর্জন করে ফেলতে হবে। নাছাড়া ভাই, যখন পড়াশোনা শেষ করে আপনি চাকরির জন্য প্রিপারেশন নেবেন, চাকরি হবে না, তখন কিন্তু আপনি পরিবারের কথা শুনতে শুনতে মারা যাবেন ভাই। আপনি মারা যাননি, তবে মৃত্যুর থেকে কোনোটাই কম হবে না। এই ভিডিওটি যারা দেখছেন, যারা অলমোস্ট বুঝে গেছেন হয়তোবা যে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, ইন্টার কমপ্লিট করে থাকেন, আপনি এই জিনিসটার সাক্ষী অবশ্যই আপনি পাচ্ছেন যে পরিবারের এই চাকরি যদি আপনি না পান বা কোনো কিছু কাজ না করতে পারেন, তাহলে পরিবারের মুখ থেকে কতটা কথা শুনতে হয়। অবভিয়াসলি আপনি যদি এইচএসসি পাস হন, আপনারা জানবেন। কে কে এই বিষয়টির সম্মুখীন হয়েছেন কমেন্টে জানাবেন। যারা ছোটরা আছে, যারা এখনও সময় আছে তাদের হাতে, তারা যেন আপনার কমেন্টগুলো দেখে উপলব্ধি করতে পারে এবং স্টুডেন্ট লাইফেই কোনো একটি কাজের দক্ষতা অর্জন করতে পারে। এরপর আসি, এটা একটা ডাক্তারি না, মানুষের না, পশুর, মানে গবাদি পশু। আমরা অনেকেই শহর বলেন, গ্রামে বলেন, অনেক জায়গাতেই এমন অনেক গবাদি পশু পালন করে, যাদের বাসাতে শহরেও পুষে, এবং গ্রামে তো সবাই প্রায় গরু ছাগল পুষেই, কোরবানির জন্য কেউ ছাগল পুষে। তো মানুষের যেমন রোগ হয়, এই গৃহপালিত পশুদেরও কিন্তু, মানে তাদের গরু ছাগল ভেড়া এদেরও কিন্তু অসুখ হয়। তো এই যে অসুস্থ হওয়ার ফলে তাদের কিন্তু ডাক্তারের প্রয়োজন হয়। হ্যাঁ, গবাদি পশুর ডাক্তার। আপনি কিন্তু আপনার চেনা জানা বা আপনার স্থানীয় পশু হাসপাতালে গিয়ে কারো কোনো ডাক্তারের সাথে 6 মাস 1 বছর তাদের সাথে ঘোরাফেরা করে কিন্তু একটা আয়ত্তে নিয়ে আসতে পারেন।
প্রথম শুরুতেই তারা হয়তো বা আপনাকে নিতে চাইবে না ওষুধের দোকান বা গৃহপালিত দোকানে বা মেকানিক, এই সমস্ত কিছুতেই নিতে চাইবে না, কিন্তু আপনি বলবেন আপনি যা খুশি দিয়েন, যদি না দেন তাও আপত্তি নাই, আপনি আমাকে এই কাজটি শিখান। এইভাবে যখন জয়েন হবেন, যখন দেখা যাচ্ছে 2-1 মাস চলে যাবে, যখন আপনি অটোমেটিক শিখছেন কিছু একটা, তাহলে কিন্তু তারাই আপনার বিবেক অনুযায়ী তার পকেট খরচ চালানোর জন্য আপনাকে কিন্তু টাকা দিবে বা মাইনে দিতে পারবে। এবং যখন আপনি 6 মাস থেকে 1 বছরে চলে যাবেন, তখন অটোমেটিকই আপনাকে একটা অ্যামাউন্টের টাকা দিবে, যেটা 10,000-এর নিচেই হবে অবশ্যই, 6 থেকে 10 এর মধ্যে টাকা কিন্তু মাসে পেয়ে যাবেন, কারণ আপনি পারছেন। তো এই জিনিসটা আপনি কি করবেন, প্রথমত যদি কেউ খরচ না দিতে চায়, আপনি অবশ্যই ভাই 100% বলছি, আপনি আমার কথা না শুনলে জীবনে বড় ভুল করবেন, যে হ্যাঁ ভাইয়া ঠিক বলেছিল, আজ না মনে পড়লেও আজ থেকে 2 বছর বা 4 বছর পর আপনি ঠিকই মনে পড়বেন, যখন আপনি এইচএসসি পাস করবেন। এইচএসসি পাস করলেই, যারা এই ভিডিওটা এইচএসসির নিচে তারা দেখছেন, তারা অবশ্যই এইচএসসির পরে এই জিনিসটা, আমার কথাটা মনে পড়বে। আর যারা এইচএসসি অলরেডি কমপ্লিট করে ফেলেছে, তারা আমার কথা অবশ্যই মিলাতে পারছেন যে হ্যাঁ আপনার কথা সত্যি ভাইয়া। তো তাই আপনি কিন্তু ফ্রিতে হলেও তাদের সাথে থেকে কাজটা শিখে ফেলুন। চাইলেই আপনি ফার্মাসিতে জয়েন হতে পারেন। আপনি যে কাজটার উপর, আপনি যদি ইংরেজিতে কম পারেন, দুর্বল বা পড়াশোনাতে দুর্বল, তাহলে আপনি কিন্তু মেকানিক কাজে লাগতে পারেন। মেকানিক, এই ইলেকট্রনিক বা মোবাইল মেকানিকের দোকানে গিয়ে আপনি তাদের সাথে চলাফেরা করে কিন্তু আপনি এই কাজটা শিখতে পারেন। আবার যারা একটু ভালো, যে না আমি পড়াশোনা পারছি, আমি ইজিলি ওষুধের নাম পড়তে পারবো, তারা কিন্তু ওষুধের দোকানে, ফার্মেসিতে লেগে যেতে পারেন। আর যারা পড়াশোনা করছেন, তারা চাইলে আবার এই যে গবাদি পশুর যারা ডাক্তার আছে, তাদের সাথেও লিখে যেতে পারেন। যখন 1 থেকে 6 বছর বা 5 বছর এই পেশাতে জড়িত থাকবেন, এই ঘোরাফেরা করবেন, 1 বছর সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর ঘোরাফেরা করবেন, এই সমস্ত কাজগুলো আপনি শিখে যাবেন এবং আপনি নিজেই চিকিৎসা দিতে পারবেন। আপনি নিজেই ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিক সারাই করতে পারবেন। ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে 1 বছরের মধ্যে সবকিছু পারদর্শী হয়ে যাবেন। আর ওষুধ এবং এগুলো কিন্তু 1 বছরের 1.5 বছরও লাগতে পারে। যত শ্রম দিবেন, যত সময় তাদের সাথে থাকবেন, তত জিনিস জানা হবে। যখন আপনি নিজস্ব দোকান দিবেন, কোন ওষুধটা আপনার প্রয়োজন হবে, কোথা থেকে নেবেন, এগুলো জানতেই কিন্তু আপনাকে 1.5 বছর সময় দেওয়া লাগবে এবং বেস্ট হওয়ার জন্য। কিন্তু আপনি যদি চান যে আমি 1 বছর শিখেই কিন্তু আরেকটা দোকানে ভালো অ্যামাউন্টে মাসিক বেতনে জয়েন হবেন, তাহলে কিন্তু 1 বছর বা 6 মাসই যথেষ্ট। আপনি আরেকটা দোকানে, সেখান থেকে বাদ গিয়ে আরেকটা দোকানে, বা আপনি ওই দোকানে থেকেও কিন্তু বেতনভুক্ত হয়ে যাবেন। কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা হওয়ার পর কিন্তু আপনি কিন্তু চিকিৎসা দিতে পারবেন মানুষকে। 1 বছরের যখন ঊর্ধ্বে হয়ে যাবে, তখন অটোমেটিক আপনি, কাস্টমার আসছে, ভাইয়া এটা তো গ্যাসের বড়ি দিয়েছে না, তখন তারা বলবে হ্যাঁ সিজারের রুগী। আপনারা বলবেন যে এটা তো সিজারের রুগী না, তারা কাস্টমাররা বলবে হ্যাঁ সিজারে, আমার বউকে বা আমার মেয়েকে সিজার করাতে নিয়ে এসেছি। এই যে আপনি ওদেরকে কথাকপ্পন বলছেন, এই কথাকপ্পনে কিন্তু আপনার একটা আয়ত্তে আছে যে এই ওষুধটা সিজারের জন্য, এই ওষুধটা অপারেশনের জন্য, এই ওষুধটা আমাদের কাছে আছে। এই যে জানছেন, এই যে চর্চা হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক আপনি একটা আয়ত্তে নিয়ে আসেন যে এই সিজারের জন্য এই ওষুধটা দিতে হয়। তেমনইভাবে আপনি কিন্তু গবাদি পশুদেরও চিকিৎসা করাতে পারেন, তাদের সাথে থাইকা তারা কি ওষুধ দিচ্ছে, কিভাবে চিকিৎসা করছে, কিভাবে তাদের অসুস্থ জ্বর চেক করছে এবং কোথায় ইনজেকশন দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনারা তাদের থেকে জেনে যাবেন। ফলে কিন্তু আপনার একটা প্রফেশন, একটা দক্ষতা হয়ে যাচ্ছে। এই দক্ষতা, এই স্কিল ডেভেলপটা আপনার কিন্তু কখনোই মরবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনি জীবনে যাই করুন না কেন, স্টুডেন্ট জীবনে একটা দক্ষতার যাচাই করবেন। এমন অনেক ইজি ওয়েতে আসে যে আপনি এখন চাইলে এখনই সেই কাজটা করতে শুরু করতে পারবেন, কিন্তু এটা স্কিল ডেভেলপমেন্ট হয় না। যেটা আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, ধৈর্য দিয়ে, সময় দিয়ে কাজ করতে হয়, সেটাকেই স্কিল ডেভেলপমেন্ট কাজ হবে। আপনি এমন অনেক কাজ আছে যেগুলো স্কিল ডেভেলপমেন্ট, এই আমি যেগুলো বলছি এগুলো বাদেও আরও অনেক কাজ আছে যেগুলো আপনি বাছাই করে, অবশ্যই আপনি দেখবেন বাছাই করে যে এটা স্কিল ডেভেলপ হচ্ছে নাকি, আপনার ভবিষ্যতে এটার কাজ ডিমান্ড আছে কিনা, এই কাজটা আমি দক্ষতা বাড়ছে কিনা, এই কাজটা আমি শিখে রাখতে পারলে যখন আমি চাকরি বাকরি পাবো না, এই কাজটা করে আমি কি সংসার চালাতে পারবো কিনা, একটা
এইগুলা ভেবে কিন্তু ওই কাজটাতে লাগবেন। এই তিনটা স্পেসিফিক কাজ ছাড়াও অনেক আছে যেগুলো আপনি কিন্তু স্কিল ডেভেলপ করতে পারেন। তো সেইগুলো করে কিন্তু আপনি স্কিল ডেভেলপ করে আপনি স্টুডেন্ট জীবনেই একটা দক্ষতা অর্জন করতে পারবেন কিন্তু। তো গাইস, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আমার কথাগুলো সত্যি কিনা, আমার কথাগুলো আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকেই দেখেন কমেন্ট করেন না, প্লিজ দয়া করে কমেন্ট করবেন। ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট হয় ভাই, একটু সাপোর্ট করবেন। কমেন্ট দিলে আমিও খুশি হব। এবং আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর ভাই, আরেকটি প্রশ্ন, আপনারা কে কে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যে আমি স্টুডেন্ট জীবনে কিছুই করিনি, এখন বুঝতে পারছি, এই সম্মুখীনটা কে কে হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে করে আপনাদের ছোট ভাইয়েরা বুঝতে পারে এই ভিডিওটা দেখে এবং আপনার কমেন্ট দেখে যে না, স্টুডেন্ট জীবনেই একটা দক্ষতা অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।